আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা কোষ বা গঠন এই ওদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি উদ্ভিদ কোষের সবচেয়ে বৃহৎ অঙ্গাণুকে বলা হয় ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। মূলত সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেনথিবিন ইত্যাদি বর্ণকণিকা অধিক পরিমাণে থাকার কারণে মূলত ক্লোরোপ্লাস্টটি সবুজ বর্ণের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1830 সালে বিজ্ঞানী শিমফার উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন। ক্লোরোপ্লাস্ট প্রচুর খাদ্য সংশ্লেষ করে থাকে বা খাদ্য উৎপাদনের সহায়তা করে থাকে, সেজন্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা তৈরির কারখানা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোরোপ্লাস্টের একটি চিত্র আঁকার চেষ্টা করছি। আমাদের ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা আবৃত। ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা বাহ্যিক স্তরটি হলো বহিঃ স্তর এবং ভেতরে আরেকটি স্তর রয়েছে, সেটি হচ্ছে অন্তঃস্তর। ভেতরের স্তরটির নাম হলো অন্তঃস্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লোরোপ্লাস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সেটি হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড আমরা চেষ্টা করছি। থাইলাকয়েড এটি হচ্ছে থাইলাকয়েড। এবং থাইলাকয়েড কি? থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টে অবস্থিত থলির মতো সদৃশ বিশিষ্ট এক ধরনের অঙ্গাণু, যেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, কেরোটিন, জেনথিবিন এবং বিভিন্ন ধরনের এনজাইম অবস্থান করে থাকে। এই ধরনের অসংখ্য থাইলাকয়েড নিয়েই তৈরি হয় ক্লোরোপ্লাস্ট। আমি আমার ডান পাশে লিখেছি, দেখো, প্রায় 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে তৈরি হয় গ্রাম, আবার 40 থেকে 60টি গ্রাম নিয়ে তৈরি হয় ক্লোরোপ্লাস্ট। এই বিষয়টা কিন্তু আবার যদি থাইলাকয়েড আঁকি, একটি থাইলাকয়েড, এভাবে প্রায় 100 থেকে 10টি, অর্থাৎ 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে তৈরি হবে একটি গ্রাম। ওকে, তাহলে প্রায় 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে তৈরি হবে গ্রাম। এই ধরনের গ্রাম থাকতে পারে কয়টি? গ্রাম থাকতে পারে 40 থেকে 60টি। আমরা কয়েকটি আঁকার চেষ্টা করছি। থাইলাকয়েড গ্রাম, আবার আমরা থাইলাকয়েড গ্রাম, থাইলাকয়েড গ্রাম, এবং আরেকটি আঁকার চেষ্টা করছি। থাইলাকয়েড গ্রাম। শিক্ষার্থীদের আমরা প্রায় 5টি গ্রাম আমরা এঁকেছি। এই 5টি গ্রামকে যদি আমরা একটিকে বলি তাহলে গ্রাম, আর যদি বহু বচনে বলি 5টিকে একসাথে সেটি হবে গ্রানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু সেটা হচ্ছে স্ট্রোমা। কোষের ভেতরে যে পানিগ্রাহী কলের ধর্মী ম্যাট্রিক্স তরল পদার্থ রয়েছে সেগুলো বলা হয় স্ট্রোমা। সেটি কি? পানিগ্রাহী তরল পদার্থ, জলের যে সেটা হচ্ছে পানিগ্রাহী তরল পদার্থ। এই স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে এই স্ট্রোমায় শালুক সংশ্লেষণের যে আলোক নিরপেক্ষ পর্যায়ে অর্থাৎ অন্ধকার পর্যায়ে সেটি সংগঠিত হয় এবং প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়ে থাকে। ওকে, শিক্ষার্থীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু সেটি হচ্ছে স্ট্রোমা ল্যামিনি। একটি থাইলাকয়েড থেকে আরেকটি থাইলাকয়েডে সঙ্গে সুকোনালিকা দ্বারা যুক্ত হয়, সেগুলি বলা হয় স্ট্রোমা ল্যামিনি। একটি থাইলাকয়েড আরেকটি থাইলাকয়েডের সাথে যে সুকোনালিকা দ্বারা যুক্ত থাকে সেগুলি বলা হয় স্ট্রোমা ল্যামিনি। তাহলে এটা হচ্ছে স্ট্রোমা ল্যামিনি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুগুলো সেগুলো আমরা মোটামুটি এঁকে ফেলেছি। এরপর রয়েছে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। আমরা জানি ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ অবস্থান করে থাকে এবং 70S রাইবোজোম অবস্থান করে থাকে। বৃত্তাকার ডিএনএ থাকবে,
এরপর থাকবে হচ্ছে 70H রাইবোজোম। শিক্ষার্থীদের আমরা 70H রাইবোজোম। 70H রাইবোজোম। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ তুমি এখানে বলতে পারো, সেটা হচ্ছে কোষের সহযোগী খাদ্য শ্বেতসার দানা। আমরা শ্বেতসার দানা বলি, শ্বেতসার দানা। ওকে, শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র আঁকতে পেরেছি। আশা করছি তোমরাও বাসায় আঁকার চেষ্টা করবে।